কুম্ভকোণম বক্তৃতা। আজকাল লোকে যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট রূপ নতুন মতবাদ লইয়া অনেক কথা বলিয়া থাকে। তারা মনে করে যাহার গায়ের জোর যত বেশি সেই তত অধিক দিন জীবিত থাকিবে। যদি তাহাই সত্য হইত, তবে প্রাচীনকালের যে সকল জাতি কেবল অন্যান্য জাতির সহিত যুদ্ধ বিগ্রহে কাটাইয়াছে, তাহারাই মহাগৌরবের সহিত আজও জীবিত থাকিত, এবং দুর্বল হিন্দু জাতি যারা কখনো অপর একটি জাতিকে জয় করে নাই, তারা এতদিনে বিনষ্ট হইয়া যাইত। জনৈকা ইংরেজ মহিলা আমাকে একসময় বলেন, হিন্দুরা কি করিয়াছে, তারা কোনো একটা জাতিকে জয় করতে পারে নাই, পরন্তু এই জাতি এখনও 30 কোটি প্রাণী লইয়া সদর্পে জীবিত রহিয়াছে। আর ইহা সত্য নহে যে উহার সমুদয় শক্তি নিঃশেষিত হইয়া গিয়াছে। ইহাও সত্য নহে যে এই জাতির শরীর পুষ্টির অভাবে ক্ষয় পাইতেছে। এই জাতি এখনো যথেষ্ট জীবনী শক্তি রহিয়াছে। যখনই উপযুক্ত সময় আসে, যখনই প্রয়োজন হয়, তখন এই জীবনী শক্তির মহাবন্যার মতো পৃথিবীকে প্লাবিত করে। আমরা যেন অতি প্রাচীনকাল হইতেই সমগ্র পৃথিবীকে এক মহা সমস্যা সমাধানের জন্য আহ্বান করিয়াছি। পাশ্চাত্য দেশে সকলে চেষ্টা করিতেছে কিরূপে তারা জগতের সর্বাপেক্ষা অধিক দ্রব্য সামগ্রীর অধিকারী হইবে। আমরা কিন্তু এখানে আর এক সমস্যার মীমাংসায় নিযুক্ত। কত অল্প জিনিস লইয়া জীবনযাত্রা নির্বাহ করা যায়। ওই জাতির মধ্যে এই সংঘর্ষ প্রভেদ এখনো কয়েক শতাব্দী ধরিয়া চলিবে। কিন্তু ইতিহাসে যদি কিছুমাত্র সত্য থাকে, যদি বর্তমান লক্ষণ সমূহ দেখিয়া ভবিষ্যৎ অনুমান করা বিন্দুমাত্র সম্ভব হয়, তবে বলা যায় যারা স্বল্পের মধ্যে জীবনযাত্রা নির্বাহ করিতে ও কঠোর আত্মসংযম অভ্যাস করিতে চেষ্টা করে, তাহারাই পরিণামে জয়ী হইবে। আর যারা ভোগ সুখ ও বিলাসের দিকেই ধাবমান, তাহারা আপাতত যতই তেজস্বী বীর্যমান বলিয়া প্রতীয়মান হইব না কেন, পরিণামে সম্পূর্ণরূপে বিনষ্ট হইবে। মনুষ্য জীবনে, এমনকি জাতীয় জীবনেও সময়ে সময়ে সংসারের ওপর বিতৃষ্ণা অত্যন্ত প্রবল হয়। বোধ হয় সমগ্র পাশ্চাত্য দেশে এইরূপ একটা সংসার বিরক্তির ভাব আসিয়াছে। পাশ্চাত্য দেশের বড় বড় মনীষীগণ ইতোমধ্যেই বুঝতে পারিয়াছেন যে ঐশ্বর্য সম্পদের জন্য প্রাণপণ চেষ্টা সবই বৃথা। সেখানকার অধিকাংশ শিক্ষিত নরনারী তাদের বাণিজ্য প্রধান সভ্যতার এই প্রতিযোগিতায়, এই সংঘর্ষে, এই পাশবভাবে অতিশয় বিরক্ত হইয়া পড়িয়াছেন। তারা আশা করিতেছেন এই অবস্থা পরিবর্তিত হইবে এবং অপেক্ষাকৃত উন্নত অবস্থা আসিতেছে। এক শ্রেণীর লোক আছেন যাহাদের এখনও দৃঢ় ধারণা রাজনীতিক এবং সামাজিক পরিবর্তনই ইউরোপের সমুদায় অশুভ প্রতিকারের একমাত্র উপায়। কিন্তু ওই দেশে বড় বড় মনীষীদের মধ্যে অন্য এক আদর্শ বিকাশ লাভ করিতেছে। তাহারা বুঝিতে পারিয়াছেন রাজনীতিক বা সামাজিক পরিবর্তন যতই হইবে না কেন, মনুষ্য জীবনের দুঃখ কষ্ট কিছুতেই দূর হইবে না। কেবল আধ্যাত্মিক উন্নতি বিধান করিতে পারিলেই সর্বপ্রকার দুঃখ কষ্ট ঘুচিবে। যতই শক্তি প্রয়োগ, শাসন প্রণালীর পরিবর্তন ও আইনের কড়াকড়ি করো না কেন, তাহাতে কোনো জাতির অবস্থা পরিবর্তিত হয় না। আধ্যাত্মিক নৈতিক শিক্ষাই অসৎ প্রবৃত্তি পরিবর্তিত করিয়া জাতিকে সৎপথে চালিত করিতে পারে। এই কারণে পাশ্চাত্য জাতিগুলি কিছু নতুন ভাব, কোনো নতুন দর্শনের জন্য ব্যগ্র হইয়া পড়িয়াছে। তারা যে ধর্ম মানে, সেই খ্রিস্ট ধর্ম অনেক বিষয়ে মহৎ সুন্দর হইলেও উহার মর্ম তারা ভালো করিয়া বোঝেন নাই। আর এতদিন তারা খ্রিস্ট ধর্মকে যেভাবে বুঝিয়া আসিতেছিলেন, তাহা আর তাহাদের নিকট পর্যাপ্ত বোধ হইতেছে না। পাশ্চাত্য দেশের চিন্তাশীল ব্যক্তিগণ আমাদের প্রাচীন দর্শন সঙ্গে, বিশেষত বেদান্তেই এতদিন তাহারা যা খুঁজিতেছেন সেই চিন্তা প্রবাহ ও সেই আধ্যাত্মিক খাদ্যপানীয়ের সন্ধান পাইতেছেন। আর ইহাতে বিস্ময়ের কিছু নাই। জগতে যত প্রকার ধর্ম আছে, সেগুলির প্রত্যেকটি শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের জন্য সেই ধর্ম অবলম্বীগণ নানাবিধ অপূর্ব যুক্তিজাল বিস্তার করিয়া থাকেন। যেসব শুনিয়া শুনিয়া অভ্যস্ত হইয়া পড়িয়াছি। অতি অল্প দিনের কথা, আমার বিশেষ বন্ধু ব্যারোজ সাহেব খ্রিস্ট ধর্মই যে একমাত্র সার্বভৌম ধর্ম, ইহা প্রমাণ করিতে বিশেষ চেষ্টা করেন। আপনারা তা নিশ্চয়ই শুনিয়াছেন। এখন বাস্তবিক সার্বভৌম ধর্ম কোনটি হইতে পারে তা বিচার করিয়া দেখা যাক। আমার ধারণা বেদান্ত, কেবল বেদান্তই সার্বভৌম ধর্ম হইতে পারে, আর কোনো ধর্মই নয়। আমি আপনাদের নিকট আমার এই বিশ্বাসের যুক্তি পরম্পরা উপস্থাপিত করিব।
আমাদের ধর্মবিদিত পৃথিবীর প্রধান প্রধান প্রায় সকল ধর্মই তাদের নিজ নিজ প্রবর্তক মহাপুরুষের জীবনের সহিত অচ্ছেদ্যভাবে জড়িত। সেই সকল ধর্মের মত, শিক্ষা, নীতিতত্ত্ব প্রভৃতি সেই মহাপুরুষের জীবনের সহিত অচ্ছেদ্যভাবে জড়িত। তাদের বাক্য বলিয়াই সেই মতাদির প্রামাণ্য, তাদের বাক্য বলিয়াই সেইগুলি সত্য, তাদের বাক্য বলিয়াই ওই উপদেশগুলি লোকের মনে এরূপ প্রভাব বিস্তার করিয়া থাকে। আর আশ্চর্যের বিষয়, ধর্মপ্রবর্তকদের ঐতিহাসিকতার উপর যেন সেই সকল ধর্মের সব কিছুর ভিত্তি স্থাপিত। যদি তাহাদের জীবনের ঐতিহাসিকতায় কিছুমাত্র আঘাত করা যায়, যদি তাহাদের তথাকথিত ঐতিহাসিকতার ভিত্তি একবার ভাঙিয়া দেওয়া যায়, তবে সমুদয় ধর্মপ্রসাদই একবারে বিধ্বস্ত হইয়া পড়িবে, পুনরুদ্ধারের আর কোনো সম্ভাবনা থাকিবে না। বাস্তবিক বর্তমানকালে তথাকথিত প্রায় সকল ধর্মপ্রবর্তকের জীবন সম্বন্ধে তাহাই ঘটিতেছে। আমরা জানি তাহাদের জীবনের অর্ধেক ঘটনা লোকে ঠিক বিশ্বাস করে না, আর বাকি অর্ধেকও সন্দেহ করে। আমাদের ধর্ম ব্যতীত জগতের অন্যান্য সকল বড় বড় ধর্মই এইরূপ ঐতিহাসিক জীবনের উপর প্রতিষ্ঠিত। আমাদের ধর্ম কিন্তু কতগুলি তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। কোনো পুরুষ বা নারী নিজেকে বেদের প্রণেতা বলিয়া দাবি করিতে পারেন না। বেদে সনাতন তত্ত্ব সম লিপিবদ্ধ হইয়াছে, ঋষিগণ উহার আবিষ্কর্তা মাত্র। স্থানে স্থানে এই ঋষিগণের নামের উল্লেখ আছে বটে, কিন্তু সেগুলি নাম মাত্র। তারা কে ছিলেন, কি করতেন, তাহাও আমরা জানি না। অনেক স্থলে তাহাদের পিতা কে ছিলেন তাহাও জানা যায় না। আর প্রায় সকলের জন্মস্থান ও জন্মকাল আমাদের অজ্ঞাত। বাস্তবিক এই ঋষিগণ নামের আকাঙ্ক্ষা করতেন না। তারা সনাতন তত্ত্বসমূহের প্রচারক ছিলেন এবং নিজেরা জীবনে সেই সকল তত্ত্ব উপলব্ধি করিয়া আদর্শ জীবন যাপন করিবার চেষ্টা করিতেন। আবার যেমন আমাদের ঈশ্বর নির্গুণ অথচ সগুণ, সেরূপ আমাদের ধর্মও কোনো ব্যক্তিবিশেষের উপর নির্ভর করে না, অথচ ইহাতে অনন্ত অবতার ও অসংখ্য মহাপুরুষের স্থান হইতে পারে। আমাদের ধর্মে যত অবতার মহাপুরুষ ঋষি আছেন, আর কোন ধর্মে এত আছেন? শুধু তাই নয়, আমাদের ধর্ম বলে বর্তমানে ও ভবিষ্যতে আরও অনেক অবতার মহাপুরুষের অভ্যুদয় হইবে। ভাগবতে আছে অবতারা হসংখ্যয়া। সুতরাং এই ধর্মে নতুন নতুন ধর্মপ্রবর্তক অবতার ইত্যাদি গ্রহণ করিতে কোনো বাধা নাই। এই হেতু ভারতের ধর্ম ইতিহাসে যে সকল অবতার ও মহাপুরুষের বিষয় বর্ণিত আছে, যদি প্রমাণিত হয় যে তারা ঐতিহাসিক নয়, তাহা হইলেও আমাদের ধর্ম বিন্দুমাত্র আঘাত পাইবে না। উহা পূর্বের মতোই দৃঢ় থাকিবে, কারণ কোনো ব্যক্তিবিশেষের উপর এই ধর্ম প্রতিষ্ঠিত নয়, সনাতন সত্য সময়ের উপরই ইহা স্থাপিত। পৃথিবীর সকল লোককে জোর করিয়া কোনো ব্যক্তিবিশেষকে মানাইবার চেষ্টা করা বৃথা। এমনকি সনাতন সার্বভৌম তত্ত্বসমূহ দ্বারাও অনেককে এক মতাবলম্বী করা কঠিন। তবে যদি কখনো পৃথিবীর অধিকাংশ লোককে ধর্ম সম্বন্ধে এক মতাবলম্বী করা সম্ভব হয়, তবে কোনো ব্যক্তিবিশেষকে সকলে মানুক এরূপ চেষ্টা করিলে তা হইবে না, বরং সনাতন তত্ত্বসমূহে বিশ্বাসী হইয়া অনেকের এক মতাবলম্বী হওয়া সম্ভব। অথচ আমাদের ধর্ম ব্যক্তিবিশেষের কথার প্রামাণ্য ও প্রভাব সম্পূর্ণরূপেই স্বীকার করিয়া থাকে। এই বিষয়ে আমি পূর্বেই বলিয়াছি। চলবে।